দেখেন, শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে। যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলো হয়, এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো। আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন, এই যে অপমানের খেলা, এই খেলা কিন্তু অনেক খারাপ, সময় সবসময় একরকম যাবে না। আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনার মানুষ দিয়ে আরেকজনকে অপমান করাচ্ছেন, যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই, সে চেহারার দিকে চায়া কথা বলে, তখন এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে। এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল, যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে, এটা কিন্তু অনেক কমছে। মানে ভালোবাসার জায়গাটা আলাদা। এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না। গানই তো আছে, যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা, সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না। তবে এই প্রথম সরকার পতনের 10 মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না কোথাও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি এই জন্য ধন্যবাদ দিই। দেখেন, সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। কত সার্জিস আসবে যাবে, বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমানরা একজনই, বঙ্গবন্ধুরা একজনই, তারা আলাদা ক্যারেক্টার, জাতীয় নেতারা একজনই। খেয়াল আছে নিশ্চয়ই, গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় 4 শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল। এরপর দিনভর নানান সমালোচনা। সকাল সকালই সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে সে লিখেছিল যে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়েছে, কোনো সমস্যা নেই, তাজউদ্দিন সাহেবেরটা প্রথম প্রধানমন্ত্রী, ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি বোঝাতে চাইলেন যে জনাব তাজউদ্দিন আহমেদ ইজ বেটার দেন বঙ্গবন্ধু। এটা কি আসলে দুনিয়াতে কেউ মানবে? মানে বাংলাদেশের মানুষ, 2 জন জাতীয় নেতা, আরো আমাদের যারা জাতীয় নেতা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত। এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া, লেখা, এগুলোতে কি হয়েছে? এই যে ধরেন জিয়াউর রহমানকে নিয়ে যে এত কিছু করা হয়েছে, কি হয়েছে? বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে? বাড়ছে। একজন সুস্থ সজ্ঞানের মানুষ, যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন, তাদেরকে নিয়ে অপমান করা, ক্ষমতায় বসে চল করা, বা এই যে এখনকার এসো বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার, এগুলা কি কোনো ভদ্র মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, তার কাছে এগুলো গ্রহণযোগ্য? যদি আপনার কাছে হয়, আপনি বিকৃত মেন্টালিটির। মনে রাখেন, আপনি যেই দলই করেন, প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে। এখন এক একজনের কাছে এই লোকটার এক একটা ক্যারেক্টার। আমি বিপরীত রাজনীতি করলে তারা আমার খারাপ মনে হবে, আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে। বিপরীত দলের নেতারে গালি দাও, ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না। বড় বড় মানুষ তারা কথা বলবে, তারা খেলবে তাদের রাজনীতির খেলা, কিন্তু আপনি আমরা সাধারণ মানুষ, আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই, বাট এগুলা ঘটছে। তো সার্জি দিন শেষে তার এই পোস্টটা ডিলিট করেছেন। আমি এই জন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় না। কারণ সার্জিস তো তার কেউ ধমক দেয় নাই, হুমকি দেয় নাই, ধামকি দেয় নাই, যে হুমকি দামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন। মাহফুজ একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে, এরপরে সেটা কিন্তু তিনি ডিলিট করছিলেন। তিনি লিখছিলেন তাকে ধমক টমক দেওয়া হয়েছে, খরচের খাতায় উঠে গেছেন। তো সার্জিসের যেটা, এটা পজিটিভ হিসেবে আমি দেখছি। ধন্যবাদ সার্জিসকে। দেখেন, নেতৃত্বের জায়গা থেকে রেসপেক্ট দিতে হবে। আপনি বললাম না যে আমরা হঠাৎ করে ক্ষমতা পাইছি, এক একজন এক একটা জায়গায়, যে আমাদের কুমিল্লার ভাষায় বলে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট ছটফট করে পুকুর বা পুরোটা পানি নষ্ট করে ফেলে। আগামী দিনে রাজনীতি করবেন, ধৈর্য,
সংযম, শ্রদ্ধাবোধ, যারা জাতীয় নেতা, আপনি তার দল করেন না করেন জরুরি না, তাদেরকে সম্মান দিবেন, মানুষ আপনাকে সম্মান করবে, সম্মান দিলে সম্মান বাড়ে। রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা। প্রকাশ্যে আমরা একটা দেখি, আবার পেছনে অনেক কিছুই ঘটে, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আবার মিত্র বলে কোনো শব্দ নেই। আজকের মিত্র আগামীর শত্রু, আবার আগামীর অতীতের শত্রু আজকের মিত্র। যে জামাত ইসলামকে নিয়ে এত কাহিনী আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সেই জামাতের সহযোগী ছিল এক সময়। আবার যে জামাত বিএনপি একটা ভাই ভাই হয়ে দীর্ঘদিন চলছে, কর্মীরা আজকে একজন আরেক দলরে গাইলে 14 গোষ্ঠী উদ্ধার করে, বিকজ অফ পাওয়ার। ক্ষমতার দিকে যখন ভাগিদার হয়ে যায় তখন এই দৃশ্য আসে। বর্তমানে বিএনপি এবং ডক্টর ইউনূসের সরকারের মধ্যে একটা বিশাল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। নেতাদের কথাবার্তায় আমরা বুঝছি ডক্টর ইউনূস যদি আজকে পদত্যাগ করেন, কালকে বিএনপির চেয়ে বেশি খুশি আর কেউ হবে না, কারণ ক্ষমতার দিকে তারা আরো 2 ধাপ আগায় যাবেন। এই যখন অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যুক্তরাজ্য সফর আছে, সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে। আপনারা জানেন যে তিনি কোথায় যাচ্ছেন? যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে কে আছেন? দীর্ঘ সময় যাবৎ প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান। আর মার্কেটে গুঞ্জন আছে 4 দিনের এই সফরের ঠিক মাঝখানে যে কোনো একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে। তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফর সূচিতে অন্তর্ভুক্ত হয়নি। যে কোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে, এটি পূর্ব নির্ধারিত মিটিং থাকে না। যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন, এটা সৌজন্যমূলক দেখা। আবার ডক্টর ইউনূস তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন, জনাব তারেক রহমান দেখা করতে চাইবেন, এইটাই খুবই স্বাভাবিক, অথবা একটা বৈঠক হবে, এটাই স্বাভাবিক। যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে, যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায়। জনাব ডক্টর ইউনূস যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন, কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া, এই 2 জনের কথাই কিন্তু দলটা চলে। কমিটি আছে সেটা আলাদা, তাদের কারোর সাথে এক টেবিলে বসে 1 কাপ চা কিন্তু এখনো খাওয়া হয় নাই। তো যদি 2 দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে, তো এখান থেকে পজিটিভ অনেক কিছু ভাইব হইয়া সামনে আসতে পারে। আবার বৈঠক নাও হইতে পারে, তবে হওয়াটাই বেশিরভাগ আলোচনায় আছে। আর এই প্রথমবারের মতন যেহেতু তিনি ইউরোপ সফরে যাচ্ছেন, আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তিনি বলছেন বিএনপি আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, তিনি নাম বলতে চান না, কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোনো দলের হোক, মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিং এর কথা বলছি। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিটিং এর বিষয়টা আমার জানা নেই, পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো। মানে আমরা এখনো এটাকে প্রকাশ্যে দেখছি না, এটার আবার মান অভিমানের বিষয় হইতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন, তারেক রহমানের সাথে বৈঠক করবেন। এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হইতে পারে, কারণ তারেক রহমান এজ এ ক্যারেক্টার, ডক্টর ইউনূস